সারা দেশে অসহনীয় লোডশেডিংয়ের কারণে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠতেছে, বুঝছেন? 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে 6 ঘন্টা থাকে না। এই হইতেছে বর্তমানে বাংলাদেশের অবস্থা। আমাদের যে বিদ্যুৎ মন্ত্রী মিস্টার টুকু সাহেব আজকে মুখ খুলছে, বোমার মুখ দিয়ে কথা বেরোইছে, বুঝছেন? উনি বলতেছে সারা দেশে অবৈধ অটো রিক্সার কারণে বিদ্যুতের চাপ বাড়ছে, তাই ওনারা সামলাইতে পারতেছে না। বিদ্যুতের এই অবৈধ লাইন নিয়ে এই অটো রিক্সাগুলো চার্জ দেওয়া হইতেছে, তারা লাইন খুলতে পারতেছে না, তাদের উপরে হামলা করা হইতেছে। আমি কই, হামলা যদি সামলাইতে না পারেন তাহলে আপনার মন্ত্রী থাকার তো কোনো যৌক্তিকতা নাই। যদি হামলা না সামলাইতে পারেন আপনি কি লিগে মন্ত্রী থাকবেন? ওই চেয়ার সাইডে দেন। যারা হামলা সামলাইতে পারবো, যারা এই সমস্যার সমাধান করতে পারবো, তারাই ওই চেয়ারে বসুক। এইটুকু সাহেব 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল। এইটুকু সাহেবের সেই 2001 থেকে 2006 সালের সেই আমলে খাম্বার মানে পাইছে, নাম পাইছে জনাব তারেক রহমান সাহেব, আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী। ওনার কারণে তারেক রহমান সাহেব অপমান অপদস্থ হয়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত একবার অপমান অপদস্থ হয়েছে বিদ্যুতের খাম্বা কয়া। এখন আবার সেম বিদ্যুৎ নিয়েই, বিদ্যুতের কারণেই তারেক রহমান সাহেব বর্তমানে প্রধানমন্ত্রী আবারও অপমান অপদস্থ হইতেছে। এইটুকু সাহেব যতবার ক্ষমতায় বইছে, যতবার বিদ্যুতের ওই চেয়ারে বইছে, ততবার তারেক রহমান, খালেদা জিয়া, ওই বিএনপি সবাই অপমান অপদস্থ হয়। তারপরও বিএনপি এবং ওই তারেক রহমানের প্রথম পছন্দ ওই টুকু সাহেব। এত অপমান অপদস্থ তারা সহ্য করে টুকুর সেই চেয়ারে বসায়, সেই চেয়ারে বসা সেই অপমান অপদস্থ আবারও হয়।